গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে এসএ টিভির পর্দায় রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা নিশ্চয়ই জানেন এই আয়োজনটি স্পন্সর করেছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিস। যারা সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে মূল পর্বে প্রবেশ করতে চাই। তবে বলতে চাই, যারা প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সেখানে কি আমরা থেমে যাচ্ছি নাকি আমাদের আয়োজন মেমোরি লোড হচ্ছে? যদি লোড হয় তাহলে আমাদের আয়োজনটি সার্থক হবে, আপনাদের দেখাটাও সার্থক হবে। কথা না বাড়িয়ে জানেন, এখানে ছোটদের আয়োজন হয়, বড়দের গান হয়, গল্প হয়, কবিতা হয়, বিভিন্ন শ্রেণী পেশার অভিজ্ঞ মেহমানগুলো এখানে যুক্ত হয়। আজকে আমরা যেই ব্র্যান্ডিং স্পন্সর রূপ বাংলাদেশ সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল মানিককে শ্রুতি আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? এই অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে এই জন্যে যে একটা যে পরিবেশটা, যে একটা নুরানি পরিবেশ, মনে হচ্ছে সবগুলা দিকে তাকাইলে একটা নুরানি একটা ভাব। আর সবচেয়ে ভালো লাগতেছে এটাই, সবার পরনে যে পাঞ্জাবিটার কালার এবং পাঞ্জাবিটার কোয়ালিটি সব কিছু মিলে দেখে খুবই ভালো লাগতেছে। আর পাঞ্জাবিটা যেহেতু রোবের, তা আরও বেশি ভালো লাগতেছে। আমরা দোয়া করছি রোব যেন পাঞ্জাবি যেই বিজনেসটা শুরু করেছে এই জায়গায় সফলতা সবার চেয়ে শীর্ষে, কারণ এখানে খলুসিয়াতপূর্ণ কিছু মানুষের বসবাস। আল্লাহ যেন এই মানুষগুলোকে কবুল করে কোম্পানিকে একদম বিশ্বময় পোশাকের জগতে অনন্য করে। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একটি মাসের আমরা ঠিক শেষ দিকে চলে এসেছি, যখন ঈদের রমরম, চাঁদের মিষ্টি হাসি, ঈদের আনন্দ প্রতি মুসলমানের ঘরে বেজেছে সেই ধ্বনির সুরে। আমরা এই ঈদ আয়োজনকে কেন্দ্র করছি, অর্থাৎ আমরা ঈদের গানে যাব। তবে আবারও বলছি, এখনও যতটুকু সময় রয়েছে আমাদের হাতে, আসুন ঈদের আনন্দে ভাগ করবার আগেই এই রাতটি আমরা ফরিয়াদ করি রবের কাছে। আর তার কাছেই ঈদটা হবে সবচাইতে আনন্দের, যে পুরো মাসটি সুন্দরভাবে ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। চলুন আমরা ঈদের আনন্দ সুরে সুরে উপভোগ করি। স্বাগতম স্বাগতম ঈদ মোবারক, স্বাগতম স্বাগতম ঈদ মোবারক। এই ঈদ পাপগুলো ধুয়ে মুছে যাক, এই ঈদ পাপগুলো ধুয়ে মুছে যাক। ঈদ মোবারক, ঈদ মোবারক, স্বাগতম স্বাগতম ঈদ মোবারক। হিংসার লেশ ভুলে এক হয়ে চলি, ঈদের আনন্দে প্রাণ যায় দুলি। হিংসার লেশ ভুলে এক হয়ে চলি, ঈদের আনন্দে প্রাণ যায় দুলি। মমতার কথা বলি প্রীতি বন্ধনে, মমতার কথা বলি প্রীতি বন্ধনে। পায়ে সেমাই খাই এই আয়োজনে, আমাদের ভালোবাসা অটুট থাক। ঈদ মোবারক, ঈদ মোবারক, স্বাগতম স্বাগতম ঈদ মোবারক, স্বাগতম স্বাগতম ঈদ মোবারক। বেদনার গ্লানি ভুলে সত্যকে ধরি, আল্লাহর নূরে দেই পাপগুলো পুড়ি। বেদনার গ্লানি ভুলে সত্যকে ধরি, আল্লাহর নূরে দেই পাপগুলো পুড়ি। শুধরাতে পারি যদি আমি নিজকে, শুধরাতে পারি যদি আমি নিজকে, তার চেয়ে ভালো আর আছে কি বলো? আল্লাহর রঙে সবে রাঙিয়ে যাক। ঈদ মোবারক, ঈদ মোবারক, স্বাগতম স্বাগতম ঈদ মোবারক, স্বাগতম স্বাগতম ঈদ মোবারক। এই ঈদ পাপগুলো ধুয়ে মুছে যাক, এই ঈদ পাপগুলো ধুয়ে মুছে যাক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। এবং মানিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে ঈদের যে আনন্দ,
আমরাও ভাগ করে নিয়েছি গানে গানে ঈদের সঙ্গে, একাত্মতা পোষণ করেছে শিল্পীদের সঙ্গে। ঈদ আসলেই আমরা খুব নতুন জামা, নতুন পোশাক, এই যে আপনার রোবের সুন্দর সুন্দর পোশাক আমরা সবাই পরবো, কিন্তু অসহায় কিছু দুস্থ গরিব মানুষ যারা পোশাক কিনতে পারে না, আল্লাহ নবীও তাদেরকে পরশ বুলিয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ধনীদেরকে? আমি আসলে ছোটবেলা থেকে একটা জিনিস খুব অন করি, যে একটা কথা সবসময় আমার মনে পড়ে, ভোগে সুখ নাই ত্যাগে প্রকৃত সুখ। আমরা প্রত্যেকটা মানুষ যদি একটা কথাটা বলতে গেলে আমার অন্তর থেকে আবেগ চলে আসে, আমার চোখে পানিও চলে আসছে, যে আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি একটা মানুষের দায়িত্ব নিই, আমি যদি মনে করি আমি যেরকম একটা নতুন জামা পরবো, আমার সন্তানকে যেরকম একটা নতুন জামা পরাবো, আমি একটা দুঃস্থ মানুষের জন্য আমি একটা নতুন জামা কিনে দেব, তাহলে মনে হয় যে এই সমাজে যারা ছিন্নমূল মানুষগুলো আছে তারা খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। তাহলে আমরা চাই আমাদের এই সমাজে প্রত্যেকটা ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটুক। আপনাকে অনেক ধন্যবাদ। এই ধরনের উদার চিন্তাই একজন মানুষকে বিপ্লবের পথ তৈরি করে দেয়। আপনারা দেখলেন যে রোব আজকে যে পোশাকগুলো পরে আছে, আমরা পুরো এই অনুষ্ঠান জুড়েই রোব পোশাক স্পন্সর করেছে, এবং রোবের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক যিনি আবেগ ঘন বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমরা যদি নতুন পোশাক পরি, আর একটা ছেলের ছিন্নমূলের যদি আরেকটা পোশাকের দায়িত্ব গ্রহণ করি, তাহলে আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি হয়ে যায়, একাকার হয়ে যায়। দর্শক, এই মানসিকতা আমাদের সবাই গড়ে উঠুক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিস। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, অন্য কোথাও যাবেন না। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ঈদের এই আনন্দ ঘন অনুষ্ঠানে। আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, অনেক রাশি রাশি। প্রিয় দর্শক, আমরা চলুন সরাসরি ঈদের আনন্দের ভেতরে। ওপাশে ঈদ, এপাশে ঈদ, মাঝখানে থাকে নিদ। এই ঘুমের ভেতরে যদি স্বপ্নে দেখি সুস্থ সংস্কৃতির বিপ্লব বিকাশ, তাহলে কেমন হয়? একটি একক গান আমরা শুনে আসবো রমজান আলী ভাইয়ের কণ্ঠে। তুমি যদি চাও সূর্যটা আর ভোরে উঠবে না, তুমি যদি চাও আলোর গতি আর ছুটবে না, ফুটবে না ফুল শিউলি বকুল, ফুটবে না ফুল শিউলি বকুল, গাইবে না পাখি আর গান, সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব বহমান। হো তুমি চাও বলে এ দেহে বহে নিঃশ্বাস, তুমি চাও বলে বেঁচে আছে প্রাণ, এ আমার দৃঢ় বিশ্বাস। তুমি চাও বলে এ দেহে বহে নিঃশ্বাস, তুমি চাও বলে বেঁচে আছে প্রাণ, এ আমার দৃঢ় বিশ্বাস। তুমি আছো তাই ভরসা যে পাই, তুমি আছো তাই ভরসা যে পাই, নতুন সুরে বাঁধি জীবনের গান, সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব বহমান, সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব বহমান। হো যদি যাও ভুলে কে দেবে আলো উচ্ছ্বাস, তুমি পর হলে
ওগো মহিয়ান কে আশার দেবে আশ্বাস, যদি যাও ভুলে কে দেবে আলো উচ্ছ্বাস। তুমি পর হলে ওগো মহিয়ান কে আশার দেবে আশ্বাস। আমি শুধু চাই তোমাকে যে চাই, আমি শুধু চাই তোমাকে যে চাই। আমার যা কিছু সবই তোমাতেই ম্লান, সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব বহমান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব বহমান। তুমি যদি চাও সূর্যটা আর ভোরে উঠবে না, তুমি যদি চাও আলোর গতি আর ছুটবে না, ফুটবে না ফুল শিউলি বকুল, ফুটবে না ফুল শিউলি বকুল, গাইবে না পাখি আর গান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব বহমান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব বহমান। মাশাল্লাহ মাশাল্লাহ। রমজান ভাই, সত্যি আল্লাহ যদি নিস্তব্ধ করে দেন আমাদেরকে, আমাদের সাধ্য নেই সেটাকে স্তব্ধ শব্দগত শক্তি দিয়ে জেগে ওঠার। এই জন্য নিস্তব্ধ আল্লাহ যেন আমাদেরকে না করেন, ঈমান নিয়ে যেন পৃথিবী থেকে আমাদের যাওয়ার তৌফিক দান করেন। মানিক ভাই খুব সুন্দরভাবে খুব অনুধাবন করে গানটি শুনেছেন। গান বিষয়ে ছোট্ট করে একটা মন্তব্য আপনাকে শুনতে চাই। আমি যখন এই রহমান শব্দটা উচ্চারণ হচ্ছে তখনই আমার চোখে জল আসতেছে। আসলে আল্লাহ যদি আমাদেরকে রহম না করতেন, আমরা কখনো একটা বাক্য উচ্চারণ করার ক্ষমতা ছিল না। আমি যদি একটু ছোট্ট করে পিছনে যাই, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ তৌফিক শব্দটা কি? তো আল্লাহ তখন বলছে, মুসা তোমার নাম কি? তখন মুসা আর বলতে পারতেছে না মুসা আলাইহিস সালাম তার নাম। অনেকবার সে চেষ্টা করছে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম কি? তখন বলতে পারতেছে না। লাস্টে আবার বলতে পারতেছে যে হ্যাঁ আমার নাম মুসা। তো মুসা আগে তুমি বলতে পারো না কেন? আল্লাহ আমি তো বুঝতেছি না, আমি তোমাকে তৌফিক দিই নাই বিধায় তুমি বলতে পারো নাই। তো আমরা যে প্রত্যেকটা কাজ করতেছি, প্রত্যেকটা কাজ মমিন বলেন, মমিনের প্রত্যেকটা কাজ আমরা একটা ভালো কাজ করার পর আরেকটা ভালো কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক না দিলে আমরা কখনো করতে পারবো না। অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি যদি আমাদের তৌফিক না দিতেন তাহলে আমরা এই আয়োজনে এসে বসতেও পারতাম না, এত সুন্দর বাণীশ্রিত কথাগুলো বলতে পারতাম না। সেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আলো ভালো ভালো কাজ করবার। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, অন্য কোথাও যাবেন না, থাকবেন রব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুরে। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ঈদের এই আয়োজন, অর্থাৎ একটি মাসের আমরা অনেকগুলো গল্প গানের সুর পেরিয়ে 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 ঠিক ঈদের আগ মুহূর্তে আমরা চলে এসেছি। আল্লাহ আমাদেরকে এই প্রচেষ্টাগুলো কবুল করুন। মাসব্যাপী এই আয়োজনের পেছনে যেই সকল ভাইয়েরা ক্যামেরায়, অপারেশন, লাইট, প্রোডাকশন, সাউন্ড থেকে শুরু করে ডিরেকশন, এবং যারা এই যে পোশাক শিল্পী, মানে টোটাল কারিগরি সহযোগিতার পেছনে যাদের অবদান ছিল, আল্লাহ যেন তাদেরকে এই অনুষ্ঠানের ওসিলায় কবুল করে নেন। এখানে ভালো ভালো অনেক আলোচনা হয়েছে, কথা হয়েছে, এবং প্রিয় দর্শক আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে এই মাসব্যাপী গল্প গানের সুর যেন কল্যাণের জন্য সুর ছড়িয়ে যুগ যুগান্তে টিকে থাকতে পারে সেই প্রত্যাশা করছি। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। মানিক ভাইকে আবার বলবো যে ব্যবসা তো একটা পুঁজির মূলধন থাকে, কিন্তু এই মূলধনে একটা জাকাত নির্ধারিত করা হয়েছে, গরিবের হক নির্ধারিত করা হয়েছে। আপনার চিন্তার জায়গাটা, আপনাদের চিন্তার জায়গাটা কেমন? ধন্যবাদ তারেক ভাই। আসলে একটা কথা বলবো, আমরা যদি সবাই একটা জিনিস চিন্তা করি যে ব্যবসাটা আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাদের জন্য হালাল করেছেন, বারাকাময় করেছেন। আর কাপড় ব্যবসা বিশেষ করে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটাই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ব্যবসা করেছেন, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। ওই হিসেবে
আমরাও তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে এই ব্যবসা করতে পেরে নিজেকে আমি মুসলমান হিসাবে একজন খাঁটি মানে মমিন বলবো না, আমি চেষ্টা করতেছি মমিন হওয়ার জন্য, যদি আল্লাহ কবুল করেন। আর একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা আপনারা রোবকে চিনেন জানেন, আমার রোবের আবার সিস্টার কনসার্ন মালাবিস, আমরা শুধু ব্যবসা করব না, আমার উদ্দেশ্য ব্যবসা করা না, আমার উদ্দেশ্য হচ্ছে এই ব্যবসা থেকে মানব কল্যাণে কিছু করার। যদি আল্লাহ রাব্বুল আলামিন চায়, এই রোব বাংলাদেশ মালাবিস থেকে যে ইনকাম হবে, যে আয় হবে, আপনারা জেনে অনেক আনন্দিত হবেন। আমরা একটা ট্রাস্ট অলরেডি করেছি আমাদের মহাসাগর গ্রুপের পক্ষ থেকে। আমরা চাচ্ছি রোব বাংলাদেশের পক্ষ থেকে আরেকটা ট্রাস্ট হবে, আর ওই ট্রাস্ট থেকে আমাদের যে ছোট ছোট ভালো কাজগুলা, যেমন একটা গরিব অসহায় ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়া, তার জন্য একটা ল্যাপটপ কিনে দেওয়া, তার মেডিকেলে ভর্তি করানোর জন্য মানে মেডিকেলে চান্স পাওয়ার জন্য যে যতটুকু করার জন্য মানে করা লাগে, এবং এক কথা হচ্ছে কি ছোট ছোট ভালো কাজগুলো করার দায়িত্ব রোব নিবে। আপনারা যদি রোবের পাশে থাকুন, এবং এতটুকু বলবো, এই ব্যবসা থেকে অর্জিত মূলধন আমি যদি কোনো জনকল্যাণে ব্যয় করি, আপনি যদি এই ব্যবসার সাথে হকদার হন, আপনি যদি এই ব্যবসার সাথে সম্পৃক্ত হন, আমার থেকে একটা পাঞ্জাবি ক্রয় করে, একটা শার্ট ক্রয় করে, বা একটা জুব্বা ক্রয় করে, তাহলে আপনার ওই অর্থ থেকে যদি আমি জনকল্যাণে ব্যয় করি, সদকায়ে জারিয়া হিসাবে আপনিও পাবেন, আপনার পরিবারও পাবে। অনেক ধন্যবাদ মানিক ভাই, মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর কথা বলেছেন। দেখতে দেখতে একটি মাস চলে গেল ঈদের আমেজে আমাদের এবারের আয়োজন, অর্থাৎ পুরো মাসটি কাটিয়েছি সুরের সাথে। এবারও সেই সুর নিয়ে ঈদকে স্বাগত জানানো, ঈদকে বরণ করে নেওয়া। আসুন ঈদের পরবর্তী জীবনগুলো যেন আমাদের জন্য সুন্দর হয়, কল্যাণকর হয়। যারা ছিলেন মাসব্যাপী, পেছনে যারা ছিলেন, সামনে যারা ছিলেন, সহযোগিতায় যারা ছিলেন, সবার জন্য শুভকামনা করে বিদায় নিচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আবারও দেখা হবে, আল্লাহ যেন সেই তৌফিক আপনাদের আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। চলুন ঈদের গানের আনন্দে আমরা ঈদের আনন্দ উল্লাস করি। ঈদ এলো রে সবার ঘরে, এলো চাঁদের হাসি। ঈদ এলো রে সবার ঘরে, এলো চাঁদের হাসি। হৃদয় আমার উথলে ওঠে আনন্দে তাই ভাসি। হৃদয় আমার উথলে ওঠে আনন্দে তাই ভাসি। এলো চাঁদের হাসি। নিজের বাড়ির ফিরনি পায়েস পাঠাও অন্য ঘরে। তোমার বাড়ি সবার বাড়ি হোক না আপন করে। নিজের বাড়ির ফিরনি পায়েস পাঠাও অন্য ঘরে। তোমার বাড়ি সবার বাড়ি নাও না আপন করে। দুহাত ভরে দাও, দুহাত ভরে দাও, দুহাত ভরে দাও বিলিয়ে সুখ যে রাশি রাশি। এলো চাঁদের হাসি। ঈদ এলো রে সবার ঘরে, এলো চাঁদের হাসি। ঈদ এলো রে সবার ঘরে, এলো চাঁদের হাসি। হৃদয় আমার উথলে ওঠে আনন্দে তাই ভাসি। হৃদয় আমার উথলে ওঠে আনন্দে তাই ভাসি। এলো চাঁদের হাসি। ঈদ এসেছে সবার ঘরে, ঈদ আসেনি কার। দুঃখ মুছে দাও গো তারে, পাঠাও উপহার। আজকে খুশির সুখ, আজকে খুশির সুখ, আজকে খুশির সুখ সাগরে সবই ভালোবাসি। এলো চাঁদের হাসি। ঈদ এলো রে সবার ঘরে, এলো চাঁদের হাসি। ঈদ এলো রে সবার ঘরে, এলো চাঁদের হাসি। হৃদয় আমার
উথলে ওঠে আনন্দে তাই ভাসি, হৃদয় আমার উথলে ওঠে আনন্দে তাই ভাসি, এলো চাঁদের হাসি, এলো চাঁদের হাসি, এলো চাঁদের হাসি।